জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম। পদবিসহ এবং কেন্দ্রীয় ঘোষিত সমস্ত কর্মসূচিতে আমার উপস্থিতি ছিল। এই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমি নানান রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছি, যারা আমার সঙ্গীত কর্মে মুগ্ধ হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যারা বিদেশের মাটিতে অবস্থান করছেন, সকল পর্যায়ের ভক্তদের কাছ থেকে সন্তুষ্টি অসন্তুষ্টির কিছু কথাবার্তা আমার কানে আসে। সেরকম একটি বুকের ভিতরে ব্যথা বেদনা আমার কাজ করত। অনেকের প্রশ্ন ছিল, সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে বুকে ধারণ করেছি, রাজনীতির মাঠে আমরা একটু অশান্তি বা একটু কষ্ট পাই। এই রাজনীতির মাঠে এসে আমি ভেবেছিলাম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আহ্বান জানিয়েছিলেন কাজ করার জন্য। আমি তার কথাই এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি, বড় বড় পদও পেয়েছি। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি। তেমন বড় কোনো কারণ নয়, বলতে পারেন সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইচ্ছা থেকেই। রাজনীতির ভিতরে যে কৌশলগত দিক, রাজনীতির মধ্যেও যেটা রাজনীতি থাকে, এটা আমার জানা ছিল না। একজন সঙ্গীত শিল্পী হিসেবে সাদামাটা জীবনযাপন, সহজ সরল চলাফেরা, স্বাভাবিকত্বের মধ্যেই চলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এই রাজনীতির মাঠে অনেক চিকন কৌশলের প্রয়োজন হয়, সেটির সাথে তাল মেলানো বড় মুশকিল আমার জন্য। অনেক কিছু চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি, রাজনীতি এবং সঙ্গীত দুটি জনগণের জন্য, দুটিতেই দেশ সেবার সুযোগ রয়েছে। আমি দীর্ঘ 22 থেকে 24 বছর সঙ্গীত জগতে সঙ্গীত চর্চার মাধ্যমে একজন প্রমাণিত মনির খান হিসেবে আপনাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছি। আমি জনগণের দাবিতে, আমার ভক্তদের দাবিতে আমি রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আবার সঙ্গীত জগতে আমার সঙ্গীত চর্চায় প্রাণ খুলে সবার জন্য, দেশের জন্য, সব মাধ্যমেই আমি আবার গান গেতে চাই। সেই জন্যই আপনাদেরকে আমি আহ্বান জানিয়েছি, আমার সঙ্গীত কর্মটাকেও মানুষের হৃদয়ের কাছে পৌঁছানোর জন্য আপনাদের যে ভূমিকা ছিল, আমি আশা করব মাঝখানে যে কটা দিন, যে কটা বছর রাজনীতির সাথে সংযুক্ত হবার পর কেটে গেছে, এটি আমার জীবনে একটি অ্যাক্সিডেন্ট ছিল, আমার ভুল ছিল। এই ভুল সিদ্ধান্তের জন্য সমস্ত মানুষের কাছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাকে মাফ করে দিবেন। আমি সঙ্গীতের মানুষ, সঙ্গীতে ফিরে এসে আবার মুক্তভাবে জীবনযাপন করতে চাই, গলা ছেড়ে গান গাইতে চাই। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, সুস্থ সঙ্গীত চর্চা করার সুযোগ দেন। একটি দল, একটি নেতা বা একটি কর্মী, দলের সাথে সেতুবন্ধন তৈরি হয়। সেতুবন্ধনটি আরও শক্ত অবস্থান ধারণ করে তখনই যে এলাকা থেকে নির্বাচন করার বা দল পরিচালনা করার দায়িত্ব পায়, সেই এলাকার অবস্থানের উপরে। আমি জোর গলায় বলতে পারি, আমার মহেশপুর কোটচাঁদপুর বিএনপি অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছিলাম। বাংলাদেশে যেটি কখনো সম্ভব হয়নি, কারো পক্ষে সম্ভব হয়েছে কিনা আমি জানি না, তবে যেটি আমি করেছি, যে মহেশপুর কোটচাঁদপুরে বিএনপির মধ্যে ছোট ছোট ফাটল যেটা ছিল, বিগত 3 থেকে 4 মাস আগে নমিনেশন প্রত্যাশী সকল বিএনপির নেতৃবৃন্দের সাথে বসে, আমার নিজের অফিসে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নয়, কোনো কন্দল নয়, আমরা সবাই এক ছাতা নিচে কাজ করব। অন্তত পক্ষে বিএনপির মধ্যে নমিনেশন যাকেই দিক, কারো কোনো কমপ্লেন থাকবে না, আমরা এক বাক্যে তার পেছনে কাজ করব। এত বড় সিদ্ধান্ত, এত বড় ঐক্য করার পরও যদি বিএনপির বাইরে চলে যায় এবং আমার ওখানে লক্ষ লক্ষ জনতার চোখের পানি, বুকের ব্যথা মেটানোর ক্ষমতা যদি আমার হাতে না থাকে, সেই জায়গায়
থাকার বা সে জায়গায় কাজ করার কোনো ইচ্ছা শক্তি থাকার কথা নয়। না, সেই ইচ্ছা আমার আর নাই। সেই ইচ্ছা আমার নাই। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আমার হিসাব মতে কিন্তু কিছু সময় ছিল নেপথ্যে। আমি 2008 থেকেই বরং আমি একদম ফিল্ডে, যেটা বলে ফিল্ডে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে সর্বক্ষেত্রে আমাকে দেখেছেন আপনারা। এখানে যারা আছেন সবাই আমার খুব পরিচিত, কারণ রাজনীতির মাঠে আপনাদের সাথে সবসময় দেখা হয়েছে। এই 8 থেকে আজকে 18 পর্যন্ত 10টি বছর আমি একেবারেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আর বাকি যে সময় ছিল ছাত্র জীবন, কখনো জাসাসের সদস্য হিসেবে ছিলাম, হয়তো জাসাসের মঞ্চে একটি গান গেয়েছি। তখন রাজনৈতিকভাবে তখনও মঞ্চে আমি সেভাবে কখনো বক্তব্য দেওয়া বা কখনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে প্রমাণ করার সুযোগ হয়নি। হয়তো দলের সাথে ছিলাম, কিন্তু তখন আমাকে দলের কর্মী হিসেবে কেউ অতটা বুঝতে পারে নাই। ছিলাম আমি দলের যখন দুঃসময়, আমার যখন সুসময় ছিল, আমার যখন টকবকে যৌবন সঙ্গীতে, দলের যখন পড়ন্ত বিকেল, তখন আমি দলে যোগদান করেছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ আঙুল তুলে বলতে পারবে না দল থেকে যে মনির খান সুযোগ সন্ধানী একজন। দল যখন একেবারেই হাবুডুবু খাচ্ছিল, দলের যখন পজিশন একেবারেই দুর্বল, তখনই মনির খানের টকবকে যৌবন দলের সাথে সম্পৃক্ত করেছে। আমি নিজের জীবনটাকে চিন্তা করি নাই। আমি রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের আদর্শটাকে যখন আমি পড়েছি, তার কথাগুলো শোনার পরে, আমি যখন তার লেখনের মধ্যে দেখেছি, যখন ছোট ছিলাম শুনেছি, নতুনগুড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাগুলো কুড়িয়ে এনে উনি বাংলাদেশ তথা সারা বিশ্বের কাছে প্রতিভাগুলো তুলে ধরতেন। আমার সেই প্রেমটা তার সেই কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গিয়েছে। আমি সেই প্রেম থেকে নিজে উদ্বুদ্ধ হয়েছি এবং বাংলাদেশে অসংখ্য সুরকার, শিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী সবাইকে হাতে পায়ে ধরে দলের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। যখন আমি জাসাস থেকে বিতাড়িত হলাম, তখন আমি নানান প্রশ্নের সম্মুখীন হয়েছি বিভিন্ন শিল্পীদের কাছ থেকে। তারা বলেছেন যে তোমার মতো লোকে যখন জাসাস থেকে বিতাড়িত করলো, তাহলে আমরা কোথায় থাকবো? আমি সে কথাগুলো যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যখন দেখলাম তীর একেবারে আমার বুকে বিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ধুলোয় লুটিয়ে কান্নাকাটি করছে, এখানে আর থাকার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না।